সংস্কার অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সহিংসতার আশঙ্কায় সেখানে সেনাবাহিনী সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জড়ো হন কর্মকর্তা কর্মচারীরা। 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এতে অচল হয়ে পড়েছে রাজস্ব ব্যবস্থা। সেখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, এনবিআর এর শীর্ষ কর্মকর্তাদের বার্তা পেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে আন্দোলন জোরদার হওয়ার পর থেকে এনবিআর এর আসেননি সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। তাকে লাগাতার অসহযোগিতা করার কর্মসূচিও পালন করছেন কর্মকর্তারা। সংস্কার অধ্যাদেশ বাতিল সহ এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে এখনও কর্মবিরতি চলছে এনবিআর। সেখানে আছেন সহকর্মী রুহুল আমিন। আমরা সর্বশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। রুহুল, আমরা তো সংবাদে বলছিলাম যে এনবিআর এর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কর্মকর্তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই আন্দোলনের এখনকার অবস্থা সম্পর্কে জানাবেন এবং একই সাথে যারা আন্দোলন করছেন তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, তারা এই আন্দোলন আর কতদিন বা কতক্ষণ চালিয়ে যাবেন? আপনাকে ধন্যবাদ। আন্দোলন চলছে এখনো। এনবিআর এর অসংখ্য কর্মকর্তা কর্মচারী রাজস্বে এনবিআর এর প্রধান কার্যালয় যেটি, সেখানে জড়ো হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মকর্তা এখানে বসে আছেন। তাদের একটি অংশ যেমন বসে আছেন, আবার বিভিন্ন অংশে কর্মকর্তা কর্মচারীরা বিভিন্নভাবে অবস্থান করছেন। তারা তাদের যে দাবি, আপনি জানেন যে মূলত 4টি প্রধান দাবিতে আন্দোলন করছেন। একটি হচ্ছে এনবিআর বিলুপ্ত করে যে পৃথকীকরণের অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই অধ্যাদেশটি বাতিল চান প্রথমত। দ্বিতীয়ত তারা এনবিআর চেয়ারম্যানের অপসারণ চান। এরপর তারা বলছেন যে সরকার এনবিআর সংস্কারে যে পরামর্শ কমিটি করেছিল, সেই কমিটির সুপারিশ প্রকাশ করতে হবে এবং সবার সম্মিলিত অংশগ্রহণে একটি সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে এবং যেটাতে স্বচ্ছতা থাকবে। এবং একইভাবে এই তাদের যে দাবি, এই দাবি আদায়ে তারা যেমন কর্মসূচি পালন করছেন, তেমনি তারা বলছেন যে তাদের এই দাবি একমাত্র তারা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেন। আপনি জানেন যে গতদিন তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও জমা দিয়েছেন গত বৃহস্পতিবার, এবং সেখানে তারা কি চান, এই সংস্কার অধ্যাদেশ বাতিল পরবর্তী এনবিআর কিভাবে সংস্কার করতে হবে সেটারও একটা রূপরেখা তারা তুলে ধরেছেন সেই স্মারকলিপিতে। তো তারা মনে করছেন যে সরকার প্রধানের হস্তক্ষেপে এই যে অচল অবস্থা চলছে, সেই অচল অবস্থা কেটে যেতে পারে এবং এনবিআর এর একটি যৌক্তিক সংস্কারের পথ উন্মুক্ত হতে পারে। অন্যথায় এই যে অচল অবস্থা আন্দোলনের কারণে সেটি চলতে থাকবে। আপনি জানেন যে আজকেও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এনবিআর এ আসেননি, অর্থাৎ তিনি এই অফিসে বেশ কদিন ধরে আসছেন না এবং তার যে দৈনন্দিন কার্যক্রম এই অফিসে করার কথা সেগুলো বন্ধ আছে। আমরা শুনেছি যে তিনি কয়েকটি সরকারি মিটিংয়ে যোগ দিয়েছেন এবং সচিবালয়ে তার আরেকটি অফিস আছে, সেখানে তিনি অফিস করছেন। কিন্তু এনবিআর কেন্দ্রিক যে তার কার্যক্রম সেটি অচলাবস্থা এবং বন্ধ হয়ে আছে। এর বাইরে আপনি যেহেতু জানেন যে আজকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতির কারণে কিন্তু গোটা দেশের রাজস্ব আদায় পরিস্থিতি বড় ধরনের হুমকির মুখে পড়েছে এবং আজকের মতো কর্মসূচি এনবিআর কর্মকর্তা কর্মচারীরা কালকেও পালন করবেন এবং পরশুদিন থেকে তারা আরও বড় ধরনের কর্মসূচি এবং যেটি তারা ঘোষণা দিয়েছেন যে দিনভর সব ধরনের শুল্ক স্টেশন, কাস্টমস হাউস, ট্যাক্স, ভ্যাট অফিস সবখানেই তারা পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবেন। এই ঘোষণা কিন্তু তারা গত বুধবারই দিয়েছেন। সুতরাং এই ছিল আমার কাছে সবশেষ খবর যে এনবিআর কর্মকর্তারা বলছেন যে তারা সুস্পষ্ট ঘোষণা বা অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন থেকে সরে যাচ্ছেন না, বরং দিনে দিনে তাদের কর্মসূচি জোরদার হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সর্বশেষ খবর জানানোর জন্য এনবিআর এর রুহুল আমিন। ধন্যবাদ আপনাকে।